ভুয়া পাইলট, তার নাম রাসেল। সে টিকটকে বিভিন্নভাবে ছবি দিচ্ছে পাইলটের ড্রেস পরে এবং সে বিদেশে লোক পাঠাচ্ছে। এবং আমি জানতে পেরেছি এটা আসলে একটা ভুয়া পাইলট এবং সে লক্ষ লক্ষ লোকের কাছ থেকে মানে ডাটা নিচ্ছে, তাদেরকে সে অস্ট্রেলিয়া, ইটালি বিভিন্ন দেশে পাঠাবে বলে। তো আমি এ ব্যাপারে জানতে চাচ্ছি যে কিভাবে একজন রাসেল মিয়া সে ভুয়া পাইলট ড্রেস পরে টিকটকে এরকম অ্যাড দিচ্ছে, এটা সরকার দেখছে না বা বিমান মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট লোকও দেখছে না। তুমি কি আমাকে বলবে এ ধরনের প্রতারণা করলে কি ধরনের শাস্তি হতে পারে? আপনার কথাগুলো শুনে বোঝা যাচ্ছে এই রাসেল মিয়া নামে ব্যক্তিটি ভুয়া পরিচয় দিয়ে বড় ধরনের প্রতারণা করছে। পাইলটের ড্রেস পরা এবং বিদেশে লোক পাঠানোর নামে মানুষের কাছ থেকে টাকা নেওয়া এবং তথ্য হাতিয়ে নেওয়া বাংলাদেশে মারাত্মক অপরাধ। এর জন্য দণ্ডবিধির 420 ধারায় প্রতারণার দায়ে সর্বোচ্চ 7 বছরের জেল এবং জরিমানা হতে পারে। আবার ডিজিটাল মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে প্রতারণা করার জন্য ডিজিটাল নিরাপত্তা আইনেও কঠিন শাস্তির বিধান রয়েছে। কর্তৃপক্ষ অবশ্যই এ বিষয়ে তদন্ত করবে বলে আশা করা যায়। আপনি কি রাসেল মিয়ার প্রতারণার কোনো নির্দিষ্ট ঘটনা সম্পর্কে জানতে চান? না, আমি জানতে চাই না। মানে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অর্থাৎ বিমান মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করব যে উনি যে একটা ভুয়া পাইলট, কারণ উনি যে পাইলট না, বাংলাদেশে কোনো পাইলট আদমশুমারির সাথে, আদম ব্যবসার সাথে জড়িত না। উনি তো বিদেশে লোক পাঠানো বলে লোকের কাছ থেকে তথ্য নিচ্ছে এবং টাকাও নিচ্ছে। তুমি বলেছো 7 বছর জেল, মানে একটা লোকের যদি টাকা নিয়ে নিঃস্ব করে দেয় সাথে 7 বছর জেলেও হয় না, তা তো মৃত্যুদণ্ড দেওয়া উচিত। আমি আশা করব বিমান মন্ত্রণালয় বিষয়টা খতিয়ে দেখবে এবং দ্রুততম পুলিশের কাছে এই ব্যাপারে মানে অভিযোগ দিবেন, কারণ সে এখন পাইলটের পোশাক পরা আমরা দেখতে পাচ্ছি।